কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে সীমান্তে স্থাপিত বর্ডার গার্ড বাংলাদেশের একটি সীমান্ত ফাঁড়ি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ৩ মাস আগে থেকেই ভাঙনের ঝুঁকি বিষয়ে সতর্ক করা হয়েছিল। পদ্মা নদীর পানি কমতে শুরু করায় তীব্র ভাঙন দেখা দেয়। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসেনি। নাজমুল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে সীমান্তে স্থাপিত বর্ডার গার্ড বাংলাদেশের একটি সীমান্ত ফাঁড়ি। ভারত সীমান্ত ঘেঁষা উদয়নগর বিজিবি ফাঁড়ির বেশিরভাগ অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন। ভাঙনের ঝুঁকিতে থাকায় বিওপির বিজিবি সদস্য ও বিভিন্ন সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সীমান্তের নিরাপত্তা কার্যক্রমে কোনো শূন্যতা তৈরি হয়নি বলে জানিয়েছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন। পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে স্থাপিত বিজিবির উদয়নগর সীমান্ত ফাঁড়ি বিওপি। গত বুধবার রাতে হঠাৎ করে বিওপিটির ২/৩ নদীগর্ভে বিলীন হয়ে যায়। পদ্মা নদীর পানি কমতে শুরু করায় তীব্র ভাঙনের কবলে পড়ে বিজিবির এই সীমান্ত ফাঁড়িটি। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসেনি। ভাঙন আতঙ্কে আছে স্থানীয় বাসিন্দারাও। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ৩ মাসের আগে থেকেই ভাঙনের ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছিল। পদ্মা নদীর পানি কমতে শুরু করায় তীব্র ভাঙন দেখা দেয়। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসেনি। আমাদের এই উদয়নগর বিওপি গত ১০ই সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৭টায় এই প্রমত্ত পদ্মার আকস্মিক ঝোড়ো বাতাস এবং তীব্র স্রোতের মুখে পড়ে পদ্মার ভাঙনগত কারণে প্রায় ৩ ঘন্টা সময়কালের মধ্যে এই বিওপির ২/৩ বিলীন হয়ে যায়। তো এই কার্যক্রমে বা এই প্রাকৃতিক যে দুর্যোগটা হলো সেটার কারণে আমাদের আল্লাহর রহমতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ধরনের যে একটা সিচুয়েশন হতে পারে আমরা ইনফ্যাক্ট আগেই এটা অনুধাবন করতে পেরেছিলাম। আমাদের হেডকোয়ার্টার্স থেকে আমরা প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আমরা গত ১৩, ১৪ এবং ১৫ই অগাস্ট আমাদের এই বিওপি থেকে যে সমস্ত মূল্যবান সরঞ্জামাদি ছিল আমরা আগেই সরিয়ে ফেলেছিলাম পার্শ্ববর্তী বিওপিতে। যে বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম অর্থাৎ সীমান্ত এলাকায় টহল, চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল, স্থলপথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনও অব্যাহত রয়েছে। এই বিওপিতে আমরা অবস্থানকালীন সময়ে যেভাবে কাজ করতাম সেটা কিছুটা এফেক্ট পড়েছে, যে কারণে আমরা পার্শ্ববর্তী একটি জায়গায় এখান থেকে অদূরেই আমরা একটা জায়গায় অস্থায়ী ক্যাম্প অলরেডি করেছি। সেখান থেকে আমরা আমাদের বিওপির সার্বিক কার্যক্রম কন্ডাক্ট করছি। পাশাপাশি আমাদের নৌপথে এবং অবশিষ্ট সড়ক পথে অর্থাৎ স্থলভাগে আমাদের টহল অব্যাহত আছে। রিপোর্ট নাজমুল হাসান, এডিএন টিভি, কুষ্টিয়া।